অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর উত্তরখানে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে উত্তরখানের মাদারবাড়ি এলাকায় অভিযান শুরু করা হয়। এ সময় রাজুকের অনুমোদন এবং নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় এক্সিভেটর দিয়ে নির্মাণাধীন একতলা ভবন ভেঙে দেওয়া হয়। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল মামুন জানান, এই ভবনের পাশাপাশি আশপাশের আরও বেশ কয়েকটি ভবনের অভিযান পরিচালনা করবে রাজুক। দর্শক, রাজধানীর উত্তরখানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজুক। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। সুমন, উচ্ছেদ অভিযান নিয়ে রাজুক কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরখানে মাদারবাড়ি এলাকায়। আপনারা যেমনটি দেখছিলেন, ঠিক আমার পেছনের ভবনটি কিন্তু সকালবেলা 10টার পর থেকে অভিযান পরিচালনা করে কিন্তু সেটি ভেঙে ফেলা হয়েছে এবং বেশ প্রায় আমরা যেমন যদি বলি প্রায় 50% কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এই ভবনের কোনো রাজুকের অনুমোদন ছিল না এবং রাজুক থেকে কোনো নকশা নিয়ে আসা হয়নি বা সে ধরনের কোনো অনুমোদন না থাকায় কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং পাশাপাশি এই এলাকায় আরও বেশ কয়েক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটি ভবনে কিন্তু অভিযান পরিচালনা করা হবে এমনটি জানানো হয়েছে এই অভিযান পরিচালনাকারী টিমের পক্ষ থেকে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাজুক কিন্তু গেল বেশ কয়েক দিন যাবৎ রাজধানীতে দুটি ভাগে ভাগ হয়ে কিন্তু এই অবৈধ ভবনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। ফলে এবং পাশাপাশি আমাদের এখানে অভিযানে থেকে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি জানিয়েছেন যে রাজধানীতে কিন্তু প্রায় 3000 অবৈধ ভবন রয়েছে, সেগুলোর বিরুদ্ধে কিন্তু এই অভিযানটি অব্যাহত থাকবে এবং সেই ভবনগুলোর বিরুদ্ধে ঠিক এই আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কিন্তু তারা অভিযানটি শেষ করবেন না এমনটি জানানো হয়েছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এর আগেও তারা যেমনটি বলছিলেন, অভিযানে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যেই সমস্ত চাপের মুখে পড়তে হয়েছে বা বাধার মুখে পড়তে হয়েছে, এই পট পরিবর্তনের পরে অর্থাৎ জুলাই আন্দোলনের পরবর্তী সময় থেকে কিন্তু সেই রকম কোনো কিছু সম্মুখীন হতে হয়নি এবং নিরাপত্তা ব্যবস্থাটা যদি বলি এই অভিযানিক টিমের সাথে কিন্তু ঠিক পুলিশের আমরা দেখেছি বেশ কিছু পুলিশ সদস্য রয়েছে, তবে বিগত সময়গুলোতে যেমন হয়েছে তেমন কোনো ঘটনা ঘটেনি। এই ভবনে যিনি মালিক রয়েছেন মনির, তাকে কিন্তু এখানে পাওয়া যায়নি এবং এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি যেমনটি জানিয়েছেন যে এই ভবন ভেঙে ফেলার পাশাপাশি কিন্তু ভবনের মালিককে এই অনিয়ম করার কারণে কিন্তু মালিককে একটি জরিমানা করা হয় বা জেল জরিমানার একটি ব্যবস্থা করা হয়, সেটি কিন্তু মালিকের পক্ষ থেকে কেউ না আসার কারণে কিন্তু সেটি করা হয়নি। পরবর্তীতে সেটি আইনানুগ ব্যবস্থাটি নেওয়া হবে এমনটি জানানো হয়েছে। তো উত্তরখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।